হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করছি সকলেই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, এখন বাজে দুপুর 1:30। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম সেলাই করার সাথে। আর এটা একটা কুর্তি হয়, দিদিভাই দিয়েছিল। দেখুন ওর পা দেখা যাচ্ছে, ও খাটে শুয়ে আছে, আমি এখানে বসে সেলাই করছি। আর কুর্তিটা আমার হাতে ঢুকিয়ে দেখছি ফিটিং হবে কি না, কারণ হাতা না বেশি ফিটিং করলে হাতাটা মানে এই ব্যান্ড করতে আনকমফোর্টেবল লাগে, সেজন্য একটু একটু করেছি, বডিটাও একটু একটু করেছি। আর কুর্তি মানে কুর্তিগুলো আবার বেশি ফিটিং করে নিলে দেখতে ভালো লাগে না, সেজন্য অল্প অল্প করতে বলেছে। আর একটা নাইটি দিয়েছে, সেটা হাতা লাগানোর জন্য। তো যদি দেরি হয়ে যায় আজ আর করবো না, কারণ 1:30 বেজে গেছে। অন্য দিন করে দেবো, কুর্তিটা শুধু এখন করে দেবো। আর একদিকে সেলাই করে ভাবলাম কাপড়গুলো তুলে নেই। এত কড়া রোদ্রে উঠেছে, মনে হচ্ছে কাপড়গুলো যদি আর একটু সময় থাকে পুড়েই যাবে, গরম হয়ে গেছে পুরো। কাপড়গুলো তুলে এনে আমি আবার সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখবো। আর যদি এই গুছানো মানে তা রেখে দেই তো আর গুছানো হবে না, কখন যে গুছিয়ে রাখবো সেটা আর ঠিক নেই। তো সেজন্য সময়ের কাজটা সময়ে করে নেওয়াই ভালো। কখনো কখনো রেখে দিই, যদি কাজের কিছু মানে বেশি কাজের চাপ থাকে তো ভাবি পরে করব রেখে দিই, কিন্তু পরটা তো আর আসে না। সেজন্য সময়ের কাজটা সময়ে করে নেওয়ার চেষ্টা করি। আর ওই ছেলের কাপড়গুলো ওর জুড়ির মধ্যে রেখে দিই, কারণ ওর এই ছোটো ছোটো প্যান্ট স্পোর্টিং গেঞ্জিগুলো আলনাতে রাখলে খুঁজে পাই না, আর কাপড় মানে অগোছালো হয় বেশি। শুধু স্কুলের ইউনিফর্মগুলো আমি আলনার মধ্যে রাখি, আর বাকি সব ছোটো ছোটো কাপড় মোজা টোজাগুলো সবগুলো আমি ওর জুড়ির মধ্যেই রেখে দিই। তো কথা বলতে বলতে আমার এদিকে গুছগাছও হয়ে যাচ্ছে। আর আজ প্রচণ্ড রৌদ্র উঠেছে, মানে কয়েকদিন মানে এক মাস, পুরো এক মাস পরে আজকে অনেক রৌদ্র উঠেছে। আর পুরো আগস্ট মাসটা অনেকটা ভালোই ছিল। সন্ধ্যাবেলা চলে এলাম চা করতে, দুধটা গরম হয়ে গেছে, এবার চাটা বসিয়ে দিয়েছি। আর একটু লাল চা খাবো। আমি চা খাই না, মানে প্রতিদিন চা খাই না, আজ মনে হচ্ছে একটু খাবো বলে মনে হচ্ছে আমার। তো আমি এখানে চিনি ছাড়া আমার জন্য লাল চা করে নিয়েছি, বাকি সবার জন্য দুধ চা করে নেবো, কারণ সন্ধ্যার সময় কেউ আর দুধ চা খাবে না। সকালবেলা সবাই খায়, আর সন্ধ্যার সময় কেউ খাবে না, সময় সবার জন্য দুধ চা করি। তো আমার জন্য আমি তো দুধ চা খাই না, কখনোই খাই না। তো আমার জন্য লাল চাটা তুলে রেখে আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম সবার জন্য। আর দেখুন আঙুলটা কেটে নিয়েছি, সন্ধ্যার সময় সবজি কাটতে বসেছি। সবজি কাটতে বসে দেখুন বটিটা ছিল, মানে দাঁড় খুব একটা ছিল না, তাও আমার আঙুলটা কেটে গেল। তো পরে ও দিয়েছে কেটে। এখানে আমি ঝিঙে পোস্ত বানাবো আজ, মানে ঝিঙেগুলো অল্প হয়ে গেছে, ঝিঙে তো এমনিই মজলে পরে কমে যায়, তাও আবার আছে একটু কম আছে, তো আলু মিলিয়ে দিয়েছি। ঝিঙে পোস্ত করব, আর চিকেন এনেছে, চিকেন করব। আর ঝিঙেটা আবার সবাই খায় না, সেজন্য হয়ে যাবে। আর একটু আলু দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চিকেন বানাচ্ছি, সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দই রেগুলার মশলা সব কিছু দিয়ে। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে গেছে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর আদা রসুন দিয়েছি। এখন কষাবো ভালো করে। আর এদিকে দেখুন ঝিঙে পোস্তটাও আমার হয়ে যাচ্ছে। কালো জিরে ফোড়নে দিয়ে আমি ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, অল্প টমেটো দিয়েছি। আর আবার পোস্ত দিয়েছি, পোস্তর সাথে একটু সর্ষেও দিয়েছি, কারণ খালি সর্ষে দিয়ে পোস্ত দিলে জাজটা হবে না, সেজন্য অল্প কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়েছি। আর এই যে হয়ে গেছে আমার। আর এদিকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইম ঢেকে রেখেছিলাম, জাজটা সুন্দর হয়েছে। আর এদিকে আমি চিকেনটা কষা কষা করে রান্না করব। চিকেনটার মধ্যে ঝোল বেশি রাখবো না, কারণ আমাদের ঘরে কেউই পছন্দ করে না চিকেন, লোকাল হোক বা ব্রয়লার হোক, চিকেনটা কষা কষাই মানে ভালো খায়। তো হয়ে গেছে আমার, এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে নেব, রেখে দিলেই তো থেকে যাবে, আর আমারই কষ্ট হবে। রান্না কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে। আমি এগুলো করতে করতে আর দেরি হয়ে যাচ্ছে, কাল আবার স্কুল আছে সকাল সকাল, ছেলেকে ভাতটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাসনগুলো মেজে নেব এক এক করে, কারণ বাসনগুলো না বেশি জমিয়ে রাখলে অনেক বেশি হয়ে যায়, সেই জন্য যখন একটু একটু বেরোয় তখন একটু একটু করেই মেজে শেষ করে নিই। রাত্রেও প্রায় অনেকটা হয়ে গেছে এখন, মানে আজ আমার রান্না করতে একটু লেট হয়েছে, কারণ এই যে আঙুলটার মধ্যে অল্প কেটেছে না, তো অসুবিধা লাগছে। হ্যান্ডি প্লাসটা আঙুলের মধ্যে লাগিয়ে আমি এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ একটা আঙুলের মধ্যেই কেটেছে, কিন্তু অসুবিধা হয়,
আর ব্যথা করছে, যেমন লোহা দিয়ে কেটেছি সেজন্য একটু একটু ব্যথাও করছে, অনেকটা ভিতর দিকে ডেবে গেছে। বটিটা এত ধার ছিল না বলে তাও একটু কেটেছে, যদি পুরো ধার থাকতো তো আরও বেশি কেটে যেত। তো আমি সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে আবার গুছিয়ে রাখছি, আর জলটা ভালো করে জড়িয়ে আমি গুছিয়ে রাখছি, না হলে জল পড়ে আবার নোংরা হয়ে যাবে কিচেনের। আর এই যে দেখুন তেলের বোতলগুলা কয়েকটা জমে, 2-3টে হয়ে গেছে, তো এগুলো এরকম করে একটা কৌটোর মধ্যে অল্প রেখে তেলটা পুরোপুরি ঝরিয়ে তারপর এটা ফেলে দিই। কারণ এরকম করে ফেলে দিলে অনেকটা তেল নষ্ট হয়ে যায়, মানে অনেকটা তেল ফেলে দেওয়ার মতো হয়, তো সেই জন্য এরকম করে রাখি। তো এরকম করলে কি হয়, পুরোপুরি তেলটা ইনভেস্ট করা যায়। গ্যাসটাও মুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখলে ভালো লাগে না, সেই জন্য রান্নার পর চেষ্টা করি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার। আর ভালো লাগে না যখনই রান্না করা হয় তখনই আমাদের গ্যাস ট্যাস ভালো করে মুছে নেওয়া হয়, সকাল দিকটা একটু ভালো করে মুছে। যখনই পরিষ্কার করি এই যে দেওয়ালের মধ্যে তেল ছিটে, একটু একটু তেল ছিটে, তো চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেটা মুছে নেওয়ার, থাকলে কি হয় বেশি নোংরা হয়ে যায় আর উঠতেছে না। আর এমনিতেই এই চিমনিগুলো মানে আমি কেরোসিন দিয়ে পরিষ্কার করি, কেরোসিন ছাড়া মানে সার্ফ দিয়ে পরিষ্কার হয় না, কিন্তু বেশি কষ্ট হয়। দেখুন এদিকে আমার রাতের কাজকর্ম কমপ্লিট। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।